আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জিলা মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিলা মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। তোমাদের অনলাইন ক্লাসে আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে, ব্যবসা সংগঠন থেকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। আজকের বিষয় এক মালিকানা কারবার। আমরা আলোচনা করব এক মালিকানা কারবার কি এবং এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি এক মালিকানা কারবার বলতে আমরা বুঝি যে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান একজন ব্যক্তি বা মালিকানার মাধ্যমে গঠিত, প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়, তাকে আমরা সাধারণত এক মালিকানা কারবার বলি। সাধারণত এক মালিকানা কারবার বলতে বোঝায় যে কারবার প্রতিষ্ঠান একজন ব্যক্তি, একজন মালিক, তিনি কারবারের মূলধন বিনিয়োগ করে কারবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করে এবং কারবারের সমস্ত ঝুঁকি এবং দায় দায়িত্ব একাই বহন করে এবং কারবারের সমস্ত মুনাফা তিনি একাই বহন করে। এই ধরনের কারবার প্রতিষ্ঠানকে আমরা বলবো এক মালিকানা কারবার। এবার আমরা আসি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নিয়ে। এক মালিকানা কারবার এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এক মালিকানা কারবারের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমত বৈশিষ্ট্য হলো একক মালিকানা এবং নিয়ন্ত্রণ। এক মালিকানা কারবারের মালিক একজন এবং তার নিয়ন্ত্রকও তিনি একজন। এখানে অন্য কেউ এই এক মালিকানা কারবারের ব্যবস্থাপনা এবং পরিচালনায় সাধারণত নাক গলাতে আসে না এবং তিনি এককভাবেই সেই কারবার প্রতিষ্ঠা এবং পরিচালনা করে থাকেন। তারপরে আসছি আমরা 2 নম্বরে সহজ গঠন। এক মালিকানা কারবার গঠন করা খুবই সহজ, কারণ এই ধরনের কারবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে কারো সহায়তা নিতে হয় না এবং এই এক মালিকানা কারবার প্রতিষ্ঠা করতে আইনের কোনো জটিলতা বা ঝামেলায় পড়তে হয় না। আইনগত কোনো জটিলতা এখানে নেই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় একটি দেশের প্রচলিত আইনে বৈধ কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারে যে কোনো সময়। এই জন্য এক মালিকানা কারবার গঠন করা খুবই সহজ। তারপরে আমরা আসবো একক সত্তা। এক মালিকানা কারবারের মালিকই প্রতিষ্ঠানের সত্তার উপর নির্ভর করে, অর্থাৎ একক সত্তা। এক মালিকানা কারবারের মালিক একজন এবং তার সত্তার উপরে নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা। সীমিত মূলধন। এক মালিকানা কারবারের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই কারবার প্রতিষ্ঠানের মূলধন সীমাবদ্ধ বা সীমিত থাকে। এই জন্য সীমিত থাকে যে এক মালিকানা কারবার মালিক একজন এবং তার মূলধন দেওয়ার সামর্থ্য বা ক্ষমতা অবশ্যই নিয়ন্ত্রিত থাকে, যার জন্য এই এক মালিকানা কারবারের মূলধন থাকে সীমাবদ্ধ এবং সাধারণত ছোট বা অল্প মূলধনের ব্যবসা প্রতিষ্ঠানে এক মালিকানা কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে থাকে, যার জন্য তার মূলধন সীমাবদ্ধ থাকে। তারপরে আমরা যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করব সেটা হলো ক্ষুদ্রায়তন। এক মালিকানা কারবার যেহেতু মালিক একজন এবং তার মূলধন যেহেতু সীমাবদ্ধ বা সীমিত, সেহেতু এক মালিকানা কারবারের আয়তনও ক্ষুদ্র হয়ে থাকে, ছোট হয়ে থাকে। এক মালিকানা কারবারের আয়তন ক্ষুদ্রায়তনের হয়ে থাকে। তারপরে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব এক মালিকানা কারবার এর দায় অসীম। দায় অসীম বলতে বোঝায় এক মালিকানা কারবারের মালিক একজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত দায় দেওয়ার জন্য মালিক ব্যক্তিগতভাবেও তার পাওনাদারদের কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ তার ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে। এই জন্য এক মালিকানা কারবারের দায় অসীম, মানে অসীম দায় প্রকৃতির হয়ে থাকে। তারপরে আমরা যে বৈশিষ্ট্যটির কথা আলোচনা করব সেটা হলো একক ঝুঁকি।
এক মালিকানা কারবারের ব্যবসা প্রতিষ্ঠানের যে ঝুঁকি বা লস হওয়ার যে প্রবণতা, লস হওয়ার যে সম্ভাবনা, সেটা এক মালিকানা কারবারের মালিক একাই বহন করে থাকে। এটার ঝুঁকি অন্য কেউ নেয় না বা বহন করে না। তারপর আমরা যে বৈশিষ্ট্যটার কথা আলোচনা করব সেটা হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এক মালিকানা কারবারের সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যায়, কারণ এটার মালিক যেহেতু একজন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে কারো সাথে কোনো পরামর্শ করতে হয় না, কারোর সাথে কোনো আলোচনা করতে হয় না, যার জন্য মালিক খুব সহজে খুব দ্রুত এই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে প্রতিষ্ঠান সমূহ ক্ষতির হাত থেকে অনেক ক্ষেত্রে রেহাই পায় বা রক্ষা পায়। তারপর আমরা যে বৈশিষ্ট্যটার কথা আলোচনা করব সেটি হলো অনিশ্চিত স্থায়িত্ব। এক মালিকানা কারবারের স্থায়িত্ব অনিশ্চিত, অর্থাৎ মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরেই এক মালিকানা কারবারের স্থায়িত্ব নির্ভর করে। এক মালিকানা কারবারের মালিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে এক মালিকানা কারবার বন্ধ করে দিতে পারে, ফলে এটার স্থায়িত্ব খুবই ক্ষণস্থায়ী, অর্থাৎ অনিশ্চিত স্থায়িত্ব, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ এক মালিকানা কারবার সাধারণত টিকে থাকে না, কারণ মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরেই এটা নির্ভর করে। ফলে মালিক যখনই এই কারবার প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে চায় তখনই এক মালিকানা কারবার বন্ধ হয়ে যায়। তারপর হলো প্রত্যক্ষ যোগাযোগ। এক মালিকানা কারবারের মালিক যেহেতু একাই কারবার প্রতিষ্ঠান এবং পরিচালনা করে থাকে এবং তিনি নিজে কারবারের ক্রয় বিক্রয়ের কাজটি করে থাকে, ফলে ভোক্তাদের সাথে, ক্রেতাদের সাথে এবং দেনাদার পাওনাদারদের সাথে তার প্রত্যক্ষ একটা সম্পর্ক তৈরি হয়, প্রত্যক্ষ যোগাযোগ সৃষ্টি হয়। ফলে এই প্রত্যক্ষ যোগাযোগের কারণে দেখা গেছে এক মালিকানা কারবার খুব সফলতার সাথে এগোতে পারে। ফলে আমরা শিক্ষার্থীবৃন্দ আজকে যে ক্লাসে আমরা আলোচনা করলাম এক মালিকানা কারবার কি, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, এই বিষয়টি তোমাদের বইয়েও বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা তোমাদের বই থেকেও সেটা পড়াশোনা করার চেষ্টা করবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলি অবশ্যই সবসময় সেটা দেখার চেষ্টা করবে এবং তোমরা ঘরে বসে এই কোভিড-19-এ ঘরে বসে অনলাইন ক্লাসগুলো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।